500 টাকা তেল খরচা করে চা খেতে এসেছি। হাওড়া আমদা লাইন মুন্সিয়ার থেকে এসেছি। চা এর আগের দিনে একবার খেয়ে গেছিলাম, আজকে আবার এসেছি। চা ভালো লেগেছে, সেই জন্যই আবার দিদির কাছে আসা। উনি আমার দিদির মতো, আর আমি দেখছি এখানে শুধু ছেলেদেরই ভিড়, মেয়েরা প্রায় কম, কাউকে দেখতে পাচ্ছি না। আমি বলি আমি একবার যাই এত ছেলেদের মাঝখানে, আমি একবার মেয়ে গিয়ে দেখি। খুব সুন্দর লাগে, ভালো চা, ভালো লাগে চা। আমরা চা লাভার, টি লাভার, চা একটু বেশি পছন্দ করি। দেখ, এই এত পড়াশোনা করলো, করে হয়তো দেখা গেল সেই চাই বিক্রি করতে বসেছে। তাহলে কি এবার এটা হয়তো অনেক মেয়ে, অনেক ছেলেদের কাছে যারা ব্রিলিয়ান্ট, তারাও ভাবে যে এত পড়াশোনা করছি, করে কি হবে? সে তো ওনার মতো একজন মানুষ চা বিক্রি করছে। বাড়িতে বসে আছি, এইগুলো বলাটা খুব ইজি। ব্যবসা করার জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতার থেকে বেশি প্র্যাকটিক্যাল নলেজ, তার সাথে অদম্য জেদ, ধৈর্য, এই তিনটে জিনিসের দরকার। তার সাথে অবশ্যই বলা হয় লোকটা সংবরণ করতে হবে। তাই কয়েকটা বেসিক প্রিন্সিপাল আছে। কাস্টমারকে সম্মান জানাতে হবে, এসব করতে পারলে তাহলে ব্যবসা দাঁড় করানো যায়। এবার এখনকার দিনে এমনিতেই ওয়েস্ট বেঙ্গল স্পেশালি চাকরি বাকরির অবস্থা খুব খারাপ, মানে ওই চলে যাচ্ছে এরকম একটা ব্যাপার। ডিজারেবল জব ওয়েস্ট বেঙ্গলে নেই সেই অর্থে, মানে প্রত্যেকের তো একটা কিছু ইচ্ছা থাকতে পারে যে আমি এরকম কিছু একটা রোজগার করতে চাই। আবার রোজগারের পরে দেখা যাবে সেটা সেলফ স্যাটিসফ্যাকশন হচ্ছে নাকি, আমি যে কাজটা করছি সেটা আমার মনকে শান্ত বা আমাকে ঠান্ডা রাখতে পারছে কিনা, এই প্যারামিটার গুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো আজকে আমি শুরু করছি এই ভিডিওটা দিয়ে যে রাশিয়ান দিদি হঠাৎ চায়ের ব্যবসা কেন শুরু করলো। পাপিয়া ঘোষাল, যিনি হাওড়ার অঙ্কুহাটিতে একটা চায়ের দোকান শুরু করেছে। তো আগে একটু দেখে নি যে অ্যাকচুয়ালি ওনার চায়ের দোকান করার রিজনটা কি। আমার পড়াশোনা বলতে আমি ইংলিশ অনার্স গ্র্যাজুয়েট, আশুতোষ কলেজ থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তারপরে আমি ফ্র্যাঙ্কলিন থেকে এভিয়েশন ম্যানেজমেন্ট করেছি। এছাড়া আমি ব্রিটিশ কাউন্সিল থেকে বিজনেস কমিউনিকেশন নিয়ে আমি কোর্স করেছি। এছাড়া আমি মডেলিং দিয়ে আমার ক্যারিয়ার স্টার্ট করেছিলাম। তারপরে সেখান থেকে আমি যাই এডুকেশন ইন্ডাস্ট্রি, কর্পোরেট। আমি কিছুদিন কাতার এয়ারওয়েজে ফ্লাইও করেছি। তো তারপর আমার মনে হয়েছে কি একটা স্টার্টআপ আমার নিজস্ব কিছু করার দরকার আছে, তাই জন্য আমি আজকে একটা ছোট স্টার্টআপ দিয়ে স্টার্ট করছি। আমি চায়ের দোকান শুরু করার ক্ষেত্রে এই মানুষটার এমনি কোনো রিজন ছিল না। বেসিক্যালি আবারও বললাম কি, ব্যবসা করার জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতার বিশাল কোনো ডিগ্রির দরকার পড়ে না, ইনভেস্টমেন্ট করার ইচ্ছাটা থাকা চাই। সেরকমই এই মানুষটা চায়ের দোকানের ব্যবসা দিয়ে ব্যবসা শুরু করেছে। যদিও ইংলিশ অনার্স, তারপর ধরুন এভিয়েশন ম্যানেজমেন্টের উপর কোর্স, এয়ার হোস্টেসের কোর্স, মডেলিং, অনেক কিছু করেছে, এডুকেশন ফিল্ডেও কাজ করেছে। এবার ঘটনা হচ্ছে কোনো কাজই নাকি তাকে ভেতর থেকে সেই সেলফ স্যাটিসফ্যাকশনটা দিতে পারেনি। হ্যাঁ, এটা হতেই পারে। এখন অনেকে অনেক রকম ভাবে ক্রিটিসাইজ করছে যে এই মানুষটার হয়তো কোনো গলদ ছিল, কোনো এটা ছিল ওটা ছিল, হতে পারে। কিন্তু আবারও বললাম, বহু মানুষ ছিল যারা একটা সময় প্রচুর জায়গায় চাকরি করার পরও তারা ভেতর থেকে সেই সেলফ স্যাটিসফাই হতে পারছে না, বা কাজের জায়গাতে সেই এফর্টটা দেওয়ার পরে দেখা যাচ্ছে যে কাউকে তুষ্ট করতে পারছে না, তাই সে সব ছেড়ে ছুড়ে দিয়ে নিজে কিছু শুরু করবার একটা তাগিদ থাকে। এবার এই ক্ষেত্রে হয়তো এনার সেরকম পুঁজি ছিল না, উনি কি করবেন বুঝে উঠতে পারেননি, তাই তিনি চায়ের ব্যবসা শুরু করেছেন। এখন আমাদের দেশে কিন্তু চা বিক্রি করে অনেকেই প্রচুর প্রচুর অনেক টাকা রোজগার করেছে, সেলিব্রিটি হয়েছে, যেমন ডলি চাওয়ালা। এখন তিনি দুবাই, ইউএসএ, ইউকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, সেটা আলাদা বিষয়। তার উপর সম্ভবত বায়োপিকও তৈরি হবে, যেটা বারুণ ধাওয়ান করছে। এখন ঘটনা হচ্ছে যে এই পাপিয়া ঘোষালকে নিয়ে এত সমস্যা কেন না, একটা অঙ্কুরহাটির মতো জায়গা যেখানে প্রচুর মানুষজন, একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট রয়েছে, সেখানে প্রচুর মানুষজন আছে, চা খাচ্ছে, ঠিক আছে। এবার যত যাই হোক, যথেষ্ট ভালো দেখতে, মডেলিং করতো, একটা জায়গায় রিচ করেছিল, তারপরেও সেসব ছেড়ে দিয়ে চায়ের ব্যবসায় এসছে। এবং তিনি ব্যাপারটাকে স্টার্ট আপ হিসেবে নিচ্ছেন, 3-4 জনকে বা 2জনকে কাজে রেখেছে। এখন রিসেন্টলি আবার তার সাথে কিছু স্ন্যাক্স বা চায়ের সাথে যেগুলো যায়, যে ধরনের খাবার, সেগুলো রাখতে শুরু করেছে। এখন ধরা যাক যে এনার ব্যবসাটা গ্রো করলো, তাহলে উনি আলাদা আলাদা করে আউটলেট খুলতে পারবেন, তারপরেই সেটা একটা বড় আকারে ধারণ করবে, একটা ফ্র্যাঞ্চাইজি চেইন সিস্টেম স্টার্ট হবে। লাইক মোমোচিত্তে 2020 সালে যখন শুরু হয়েছিল, কেউ ভাবতে পারেনি তার এতগুলো আউটলেট হয়ে যাবে, 12-14টা আউটলেট আছে, মোমো বিক্রি করে। এবার আমার বক্তব্যটা এই জায়গাটাতে, উনি তো মোমো শুরু করেছিলেন, এটা ফুড আইটেমে গেছিলেন, ইনি চা না করে অন্য কিছু করতে পারতেন। যাই হোক, তার মনে হয়েছে যে চাটাই হয়তো বেসিক থিংস, বা অবভিয়াসলি চাটা খুব ইজিলি সেল করা যাবে। এবার হয়তো যথেষ্ট
বিজনেস প্রিপারেশন নিয়েছেন, যথেষ্ট ক্যালকুলেশন করেছেন, তবেই তিনি শুরু করেছেন। আমি যে নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে চাইছি, তো এক্ষেত্রে লোকে কোথায় পাশে থাকবে না, তো লোকের বক্তব্য যে ও মেয়ে হয়ে নিজেকে দেখিয়ে ব্যবসা করতে চাইছে, মানে মেয়েদের কোনো মানে এই ব্যাপার নেই যে নিজে থেকে কিছু করব, নয় হয়তো মেয়েরা আমি স্কিন দেখিয়ে ব্যবসা করছে। হ্যাঁ, এই ব্যাপারগুলো খুব মানুষ এগোবে কি করে? একটা মেয়ে মানে হচ্ছে অলওয়েজ নয় তাকে কোনো সুগার ড্যাডি আছে তার, নয় সে মানে মেয়েরা একা কিছু করতে পারে না। এখন এই বিষয়ে আরো একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে আমাদের রাজ্যে বা আমাদের দেশে চাকরির অবস্থাটা কতটা খারাপ, বা কোথাও মানুষকে সেই জায়গায় হয়তো সেভাবে সেলফ স্যাটিসফাই করছে না, তাই তারা কোনো কাজকেই লং টার্ম বেসিসে বা একটা বলে না থিতু হতে পারছে না। এই মানুষটার কথাই ভাবুন, ইংলিশ অনার্স, তারপর ধরুন প্রচুর পড়াশোনা করার পর মানে ইন্ডাস্ট্রি পারপাস কোথাও নিজেকে ফিট করানোর জন্য অ্যাভিয়েশন সেক্টর, কোথায় দুবাইতে গিয়ে কাজ করেছেন, আবার দেখা যাচ্ছে যে এডুকেশন ফিল্ডও ছিল, কিন্তু কোনো জায়গাতে তিনি নিজেকে মানিয়ে নিতে পারেননি। এই একটা ব্যাটার কিন্তু মানে কাজ করে যাচ্ছে আমাদের ইউথ জেনারেশনে। তাই এটা কখনো কখনো আবার কিছু মানুষের মধ্যে ইম্প্যাক্ট ফেলবে যে দেখ, এই এত পড়াশোনা করলো, করে হয়তো দেখা গেল সেই চাই বিক্রি করতে বসেছে, তাহলে কি? এবার এটা হয়তো অনেক মেয়ে, অনেক ছেলেদের কাছে যারা ব্রিলিয়ান্ট, তারাও ভাবে যে এত পড়াশোনা করছি, করে কি হবে, সে তো ওনার মতো একজন মানুষ চা বিক্রি করছে। তাই এই ব্যাপারগুলো এইভাবে না ভেবে আমার মনে হয় একটু ভাবা উচিত যে ওনার কাছে মনে হয়েছে ওনার ক্ষেত্রে যে চাকরিটা ওনার দ্বারা হবে না, তাই উনি কিছু একটা করতে চান, সেই জন্যই তিনি আপাতত বিজনেস চা দিয়ে শুরু করেছেন। আবার কারো কারো ক্ষেত্রে সেটা ক্লিক করে যেতে পারে, সে হয়তো অনেক লেভেলে চলে যেতে পারে। তাই কর্ম, ভাগ্য, এই কয়েকটা ব্যাপার থাকে অবশ্যই। কাকে কোন দিকে নিয়ে যাবে সেটা কেউ জানে না। প্রত্যেকের মধ্যে একটা ইনার থটস, ইনার ট্যালেন্ট থাকে, সেটা কোনো একটা সময় কোনোভাবে প্রকাশ পাবে। সো ভিডিওটাকে আমি বেশি লং করলাম না, শুধু এটুকুই বলবো, রেশন দিদি সামনের দিনে এগোন, সফলতা পান, আর আরো বহু মানুষের রুটি রুজির ব্যবস্থা করুন। স্টে টিউন অন মক স্টোরিজ।